আওয়ামী ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকায় মুখ্য। বগুড়ায় আরেক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হবে। আব্দুল আহাদের প্রতিবেদন। দীর্ঘ ২০ বছর পর পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন তিনি। এরপর ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন সহ আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নিজ জেলায় বেইল বন্ড কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারকদের উদ্দেশ্যে বলেন, আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা। ন্যায় শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এরপর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, দেশকে এগিয়ে নিতে নারী ও পুরুষ উভয়কে সমানভাবে সহযোগিতা করবে সরকার। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। আরো ২৩টি উপজেলায় এই মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে বলেও জানান তারেক রহমান। আরো ২৩টা, বাংলাদেশের ২৩টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে ৩০ তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। পরে পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কর্মসূচির সূচনা করেন। সেই সময় খালে পানি থাকলে কৃষকরা আশেপাশে জমি জমা যাদের আছে চাষবাস করে এই পানিটা পাবে, অর্থাৎ এলাকার মানুষের উপকার হবে এই পানিটা। এই খালে পানিটা থাকলে আপনাদের উপকার হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।